উৎসবে ফিরবো কি করে? 2 মাসের বকেয়া হাতে পাইনি আমরা মুখ্যমন্ত্রীর কাছে, তাই আর্জি জানালো সারা বাংলা প্রাণীসেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা এআই ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের জেলা সম্পাদক কুদ্দুস আলম অভিযোগ করে বলেন, 28 সেপ্টেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড র্যাবিস ডে, অথচ সরকারি অর্ডারে এই অনুষ্ঠানে আমাদের কোনো নাম ছিল না। কিন্তু আজ রবিবার প্রকাশিত একটি সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দপ্তরের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ল্ড র্যাবিস ডে অনুষ্ঠানে যোগ না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়ে আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি। এরই সঙ্গে এই জেলা সহ সমগ্র রাজ্যে আমাদের যে হাজার হাজার সদস্য গত 2 মাসের ইনসেন্টিভ পায়নি, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সামনেই পুজো, আমাদের বকেয়া না দিলে আমরা পরিবার নিয়ে উৎসবে ফিরবো কি করে? সারা রাজ্য জুড়ে হচ্ছে, প্রত্যেকটা ব্লকে সেখানে প্রাণী বন্ধু, প্রাণীসেবী, প্রাণী মিত্রদের ইনভাইট করবার কথা, সেখানে কিন্তু করা হয়নি। একমাত্র সদর ব্লকে করা হয়েছে, কিন্তু সেখানে প্রাণী বন্ধুদের ব্যতি রেখে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, যার মেমো নাম্বার হচ্ছে 1198। এই একটা বিষয় আমরা জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করেছি যে 21তম প্রাণী আদমশুমারি 1 সেপ্টেম্বর থেকে আমাদের রাজ্যে চালু হওয়ার কথা, এবং জলপাইগুড়ি জেলায় সেই নির্দেশ অনুসারে আমাদের 2 দিনের প্রশিক্ষণ শিবির, এনিমেটর যারা কাজ করবে গ্রামে গ্রামে ঘুরে, তাদের 2 দিনের প্রশিক্ষণ হওয়ার কথা সরকারি নির্দেশ অনুসারে, যার মেমো নাম্বার হচ্ছে 3780/24 9L2/2024, 23 আগস্ট 2024। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, জলপাইগুড়ি জেলায় মাত্র 1 দিনের প্রশিক্ষণ দেওয়া হলো, অর্থাৎ যে প্রশিক্ষণটা 2 দিনের হওয়ার কথা সেখানে 1 দিনে সেই প্রশিক্ষণ শেষ করে দেওয়া হলো। কেন? কোনো অজ্ঞাত কারণে 1 দিনে এই প্রশিক্ষণ শিবির করা হলো, এটা আমরা দপ্তরের কাছে জানতে চাই। কারণ আমরা জানি যে এই ট্রেনিং বাবদ যে খরচ ধরা আছে, সেই খরচ বাঁচানোর জন্যই দপ্তর 2 দিনের প্রোগ্রামটাকে 1 দিনে সমাপ্তি করেছে। কেন এটা করা হলো সেটা দপ্তরকে জবাব দিতে হবে। আপনাদের বকেয়া আছে নাকি কোনো? আমাদের বকেয়া অবশ্যই আছে। আমরা যে কাজ করি, আমরা নির্দিষ্ট একটা ইনসেন্টিভের ভিত্তিতে আমরা একটা ইনসেন্টিভ পাই। সেই ইনসেন্টিভ আমাদের 2 মাসের বকেয়া এখনো পর্যন্ত। জেলায় আমাদের সংখ্যা হচ্ছে 377 জন, অথচ পুজো চলে আসছে, সবাই পুজোর বাজার করবে, এরকম একটা পরিস্থিতিতে সবাই দিশেহারা যে কি নিয়ে তারা বাজার করবে, অথচ আমাদের হাতে এখনো পর্যন্ত সেই ইনসেন্টিভ ঢুকলো না। আমাদের 2 মাসের বকেয়া এখনো আছে। আমরা দপ্তরের কাছে অনুরোধ করব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো সংগঠনের তরফ থেকে, যে আমাদের এই পুজোর আগে যাতে আমরা আমাদের বকেয়াটা পাই, সেই বিষয়ে উনি দৃষ্টি নিক্ষেপ করবেন। আপনাদের মাধ্যমে এই আবেদন আমরা রাখছি।